আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগত জানাচ্ছি আত্মাদিস অনলাইন মাদ্রাসার সহজ নিয়মের তারকিব এবং তর্জমা শেখার কোর্সে। আজকের দর্সে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হলো কায়দাতুত তরজমা বা অনুবাদ পদ্ধতি। কায়দাতুত তরজমা বা অনুবাদ পদ্ধতি। আমরা অনেকেই জুমলাতুল ফেলিয়া সম্পর্কে জানি এবং জুমলাতুল ফেলিয়া বুঝতে পারি এবং তারকিবও করতে পারি। কিন্তু যে বিষয়টা আমরা পারি না সেটা হলো সহজ নিয়মে জুমলাতুল ফেলিয়া এর তর্জমা। অর্থাৎ বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলায় জুমলাতুল ফেলিয়ার যে তর্জমা বা অনুবাদ হবে, এই বিষয়টা আমরা অনেকেই পারি না বা অনেকেই আমরা এক্ষেত্রে ভুল করে থাকি এবং এমনভাবে অনুবাদ করি যে অনুবাদের মাধ্যমে বাক্যের যে সৌন্দর্য এবং বাক্যের যে শ্রুতি মধুরতা সেটা নষ্ট হয়ে যায়। এবং বিশেষ করে আমাদের আজকের ক্লাসটা যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য যেমন প্রয়োজন, একইভাবে যারা কোনো গ্রন্থ রচনায় আছেন এবং যারা কোনো বিষয়ের কোনো গ্রন্থ সম্পাদনায় আছেন, আরবি থেকে বাংলা বা বাংলা থেকে আরবি সম্পাদনায়, তাদের জন্য কিন্তু আজকের দর্সটি গুরুত্বপূর্ণ। আজকের দর্সে আমরা বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা কিভাবে জুমলাতুল ফেলিয়া তর্জমা করব সেটা জানবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হলো যে বাংলা থেকে আরবি তর্জমা করার সময়, বাংলা থেকে আরবি তর্জমা করার সময় প্রথমে লিখতে হবে ফেল, তারপর লিখতে হবে ফাইল, এরপর লিখতে হবে মাফউল, এরপর লিখতে হবে মুতাআল্লাক। প্রথমে ফেল, এরপর ফাইল, মাফউল এবং মুতাআল্লাক। তো এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রথমে ফেল লিখতে হবে, তারপর ফাইল লিখতে হবে, এরপর মাফউল লিখতে হবে এবং শেষে লিখতে হবে মুতাআল্লাক। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো স্পষ্ট করব যেন এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহ না থাকে। আমরা একটি বাংলা বাক্য লিখছি এখানে। আমরা লিখলাম যে ছাত্রটি কিতাবে একটি হাদিস পড়েছে। ছাত্রটি কিতাবে একটি হাদিস পড়েছে। এটা হলো বাংলা বাক্য। এই বাংলা বাক্য থেকে আমরা কিভাবে আরবি তর্জমা করব সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে বলা হয়েছে যে বাংলা বাক্য থেকে আমরা যখন আরবি তর্জমা করব, প্রথমে ফেল লিখতে হবে। তাহলে এই বাক্যে ফেল কোনটা বা কাজ কোনটা? পড়েছে, এটা হলো কাজ। তাহলে পড়েছে এটা হলো ফেলে মাদি বা অতীতকালীন কাজ। এজন্য আমরা লিখব প্রথমে ফেল করআ। ঠিক আছে? করআ মানে পড়েছে। ফেল আমরা পেয়ে গেলাম। ফেলের পর আমরা কি লিখব? ফেলের পর আমরা লিখব ফাইল। তাহলে এই বাক্যে ফাইল কোনটা? এই বাক্যে ফাইল হলো ছাত্রটি। যেহেতু ছাত্রটি কাজটি করছে এজন্য সে হলো ফাইল বা কর্তা। তাহলে ছাত্র আরবি হলো তিলমিজ অথবা তালিব। আমরা এখানে তিলমিজ লিখলাম। তাহলে করআত তিলমিজু, ছাত্রটি পড়েছে। এরপর এরপর প্রশ্ন হলো কি পড়েছে? এটা হলো প্রশ্ন। তাহলে কি পড়েছে এই প্রশ্নের যে উত্তর হবে সেই উত্তরটা হলো মাফউল। তাহলে কি পড়েছে সে? একটি হাদিস পড়েছে। সে একটি হাদিস পড়েছে। তাহলে আমরা বাংলা থেকে আরবি তর্জমার নিয়ম দেখেছিলাম। প্রথমে ফেল লিখতে হবে, এরপর ফাইল লিখতে হবে, এরপর মাফউল লিখতে হবে। বাংলা বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হলো মাফউল। যেমন এখানে আমি প্রশ্ন করলাম ছাত্রটি পড়েছে। ছাত্রটি কি পড়েছে? হাদিস পড়েছে। তাহলে এটা হলো মাফউল। আবার ছেলেটি খেয়েছে। ছেলেটি কি খেয়েছে? ভাত খেয়েছে। তাহলে ভাত এটা হলো মাফউল। আবার ছেলেটি সাহায্য করেছে। ছেলেটি সাহায্য করেছে। ছেলেটি কাকে সাহায্য করেছে? ছেলেটি রহিমকে সাহায্য করেছে। তাহলে রহিম এটা হলো মাফউল বিহি। তাহলে বাংলা বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অথবা আরবি বাক্যে অথবা বাংলা বাক্যে যে কোনো বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হবে মাফউল বিহি বা সেটাকে বলা হবে মাফউল। তাহলে বাংলা থেকে আরবি তর্জমার যে নিয়ম সেই নিয়ম আমরা দেখেছি। প্রথমে ফেল লিখতে হবে, এরপর ফাইল লিখতে হবে, এরপর লিখতে হবে মাফউল। মাফউল কোনটা এখানে? একটি হাদিস। তাহলে হাদিসান। হাদিসান করআত তিলমিজু হাদিসান। ছাত্রটি একটি হাদিস পড়েছে। এখন বাকি আছে কোনটি? এই যে বাক্যটা বাংলা বাক্যটা, এই বাংলা বাক্যের মধ্যে কোনটা বাকি আছে? বাকি আছে শুধুমাত্র কিতাবে। তাহলে এই কিতাবটা হলো মুতাআল্লাক। কিতাবটা হলো মুতাআল্লাক। সাধারণত
কোনো সময় যদি থাকে বা কোনো স্থান যদি থাকে, সেটা সাধারণত মুতাআল্লাক হয়ে থাকে। তো এখানে কিতাব এটা একটা স্থান বোঝাচ্ছে, এজন্য এটাকে বলা হবে মুতাআল্লাক। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম মুতাআল্লাকটা যদি আমরা শেষে উল্লেখ করি তাহলে কোথায় পড়েছে? কিতাবে পড়েছে। তাহলে কিতাবে মানে কি? ফিল কিতাব। এই যে ফাটা, এই যে হরফুল জার ফা, এটা ব্যবহৃত হয়েছে কিতাবকে, এখানে যে কিতাবের মধ্যে পড়েছে এটা বোঝানোর জন্য ফাটা এসেছে, ফি হরফুল জার, এরপর আল কিতাব। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো বাংলা বাক্য থেকে আমরা আরবি তর্জমা করতে পারবো। প্রথমে ফেল, এরপর ফাইল, এরপর মাফউল, এরপর মুতাআল্লাক যদি আমরা ব্যবহার করে নিয়ে আসি তাহলে কিন্তু খুব সহজেই আমরা তর্জমাটা সম্পূর্ণ করতে পারবো, অর্থাৎ বাংলা থেকে আরবির যে তর্জমা সেটা। আপনারা এই বিষয়টা অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, তাহলে আপনারাও খুব সহজেই কিন্তু এটা পেরে যাবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের আরেকটা হলো আরবি থেকে বাংলা তর্জমা। আরবি থেকে বাংলা তর্জমা এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সাধারণত যখন আমরা কোনো কিতাব পড়ি আমরা কিন্তু আরবি ভাষায় পড়ে থাকি। অনেক সময় আমরা ইবারত দিতে পারছি কিন্তু অনুবাদ করতে পারছি না। এজন্য এটা গুরুত্বপূর্ণ। জুমলাতুল ফেলিয়া যখন আসবে তখন সেখানে তর্জমাটা হবে কি? প্রথমে ফাইল আসবে, এরপর মুতাআল্লাক আসবে, এরপর মাফউল আসবে, এরপর আসবে ফেল। এই ধারাবাহিকতায় অনুবাদ করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম ফাইল লিখতে হবে আরবিতে। আরবি থেকে বাংলা করার সময় সর্বপ্রথম ফাইলের অনুবাদ করতে হবে, এরপর মুতাআল্লাকের অনুবাদ করতে হবে, এরপর মাফউলের অনুবাদ করতে হবে, এরপর ফেলের অনুবাদ করতে হবে। ঠিক আছে? তাহলে আরবিতে সর্বপ্রথম আসতো ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লাক, কিন্তু বাংলায় সর্বপ্রথম আসবে ফাইল, এরপর মুতাআল্লাক, এরপর মাফউল, এরপর ফেল আসবে সবার শেষে বাংলায়। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে স্পষ্ট করে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা এমন হবে যে আমি একটা বাক্য লিখলাম, বাক্যটা হলো আরবি একটা বাক্য আমি লিখলাম কাতাবা জাইদুন রিসালাতান বিল কলামি। কাতাবা জাইদুন রিসালাতান বিল কলামি, জায়েদ কলম দিয়ে একটি চিঠি লিখলো। এটা একটা আরবি বাক্য। প্রথমেই আমরা যখন আরবি থেকে বাংলা অনুবাদ করব সর্বপ্রথম লিখবো কি? ফাইল। এই বাক্যে ফাইল কোনটা? ফেলকে প্রশ্ন করব কে করেছে? ফাইল। তাহলে ফাইল হলো জায়েদ। তাহলে জায়েদ, প্রথমে আমরা লিখলাম জায়েদ। ঠিক আছে? এরপর আমাদের কি ছিল? প্রথমে লিখতে হবে ফাইল, এরপর লিখতে হবে মুতাআল্লাক। মুতাআল্লাক কোনটা? হরফুল জার এবং মাজরুর মিলে যেটা রয়েছে সেটা হলো মুতাআল্লাক। হরফুল জার এবং মাজরুর রয়েছে এখানে কি? বিল কলামি, কলম দিয়ে। তাহলে এটা হলো মুতাআল্লাক, এটার অনুবাদ লিখবো। তাহলে জায়েদ কলম দিয়ে এরপর হলো ফাইল, মুতাআল্লাক, এরপর হলো মাফউল। মাফউল কোনটা? জায়েদ কি করেছে? জায়েদ চিঠি লিখেছে, তাহলে চিঠি এটা হলো মাফউল, এটা লিখব। জায়েদ কলম দিয়ে চিঠি, জায়েদ কলম দিয়ে চিঠি, জায়েদ কলম দিয়ে চিঠি। এরপর বাকি আছে শুধুমাত্র একটা, সেটা হলো ফেল। কাতাবা মানে লিখেছে, কাতাবা মানে লিখেছে। ঠিক আছে? জায়েদ কলম দিয়ে চিঠি লিখেছে, জায়েদ কলম দিয়ে চিঠি লিখেছে। তাহলে একটা আরবি বাক্যকে আমি কিন্তু খুব সহজেই নিয়ম অনুসরণ করে আমরা সেটাকে বাংলায় অনুবাদ করে ফেললাম। প্রথমে আরবি থেকে বাংলা করার সময় প্রথমে আমরা ফাইল লিখব, এরপর মুতাআল্লাক লিখব, এরপর মাফউল লিখব, এরপর আমরা লিখব হলো ফেলের অর্থ। ঠিক আছে? তাহলে এই ধারাবাহিকতা রক্ষা করে অনুসরণ করে একটা আরবি বাক্যকে বাংলা বাক্যে রূপান্তর করা যাবে বা অনুবাদ করা যাবে। তো মুতাআল্লাক যে বিষয়টা, হরফুল জার এবং মাজরুর মিলে হরফুল জার যে 17টি রয়েছে এবং তার সঙ্গে যে পরবর্তী শব্দটি রয়েছে ইসিমটি মাজরুর, হরফুল জার এবং মাজরুর মিলে হয় মুতাআল্লাক। এই মুতাআল্লাকের অনুবাদ আমরা আরবি থেকে বাংলা করার সময় ফাইলের পরই আমরা মুতাআল্লাকের অনুবাদটা করব। তাহলে আশা করি আজকের ক্লাসের যে আলোচনা সেই আলোচনাটা স্পষ্ট হয়েছে। আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্র্যাকটিস এবং অনুশীলন করবেন, তাহলে কিন্তু বিষয়টি আপনাদের আয়ত্তে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়াশোনাকে তলাবুল ইলম হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।